তো হযরত ওমর ফারুক বললেন, মা বার হয়ে আসুন, আপনার বিছানাটা ঝেড়ে দিই, আপনার বিছানা তুলে দিই, আপনাকে একটু সেবা করে দিই, একটু পানি এনে দিই। ভদ্রমহিলা বললেন, বাবা এই কাজটা একটু আগে এক আল্লাহর বান্দা করে দিয়ে চলে গেছে। তো ভাবলেন, না এত সকালবেলা চলে এলো, ঠিক আছে কালকে দেখবো। কেন এখনো খাতায় নাম লেখে নাই, এখনো খাতায় নাম লেখে নাই, অতএব কালকে দেখবো কি করে আমার আগে আসে। তাই পরের দিনে ফজরের যেমনি আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুসা উঠে পড়েছে, ওমর ফারুক উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে অজু করে 2 রাকাত সুন্নত পড়ে দেখলেন এখন জামাতের অনেক বাকি, এই ফাঁকে সেরে আসি। এসে দরজার কাছে দাঁড়িয়েছি অন্ধকারে, ফজরের শুভে সাদেকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভদ্রমহিলা ডেকে বলে, কে বাবা? বলে, মা আমি খাত্তাবের বেটা ওমর, কাল এসেছিলাম কাজটা পেলাম না, আজকে কাজটা করে যাব, আর কাজ না করে যাব না। বলছে, বাপরে এক আল্লাহর বান্দা একটু আগেই কাজটা করে দিয়ে চলে গেছে। ওমর অবাক হয়ে গেছে, ভাই এ কি হলো, কি করে সম্ভব? ফজরের আগে করে দিয়ে চলে গেছে, কাল দেখবো কি করে আসে। এখনো নাম যখন হয় নাই, চান্স 3 বার নেবো, কবার বলো? কাল আসবো, একবার পেলাম না, 2 বার পেলাম না, 3য় বারের চান্স নেব। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সারা পৃথিবীতে আজান হয় কবার? জোরে বলো। 5 বার। মক্কা মদিনায় আজান হয় কবার? 6 বার। কবার বলো? 6 বার। তাহাজ্জুদে আজান হয় 1 বার। ওই তাহাজ্জুদে যখন আজান হচ্ছে, ওমরে ফারুক ভাবতে, দেখি বেটা কি করে তুমি আগে আসো। বাবাজিরা শোনা, এই তাহাজ্জুদে আজান হয়ে গেছে, ওমরে ফারুক 2 রাকাত সুন্নত পড়ে টুকটুক করে চলতে শুরু করেছে, গিয়ে দরজার কাছে দাঁড়িয়েছে, আওয়াজ দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাম্মাজান বলছে, কে বাবা? এত রাতে বুঝতে পারলাম না। আমি খাত্তাবের বেটা ওমর এসেছি মাগো, 2 দিন ফেল করেছি, আজ আর ফেল করতে চাই না। আপনার গোসলের কতটা পানি লাগে, আপনার সারাদিনের সমস্ত সংসারে কতটা পানি লাগে, আপনার পিপাসার পানি, আপনার থালা বাটি ধোয়া পানি, আপনার গোসলের পানি, তাহারাতের পানি, সব পানিগুলো প্রথমে তুলবো, তারপরে আপনার ঘরের সংসারের বিছানা পথ দিয়ে পরিষ্কার করে দ্বিতীয় বিছানা পেতে দেব, আপনার সংসারের ফর্দ দিয়ে দাও, আমি বাজার করে ফজরের আগে পৌঁছে দেব। ভদ্র মহিলা বলে, আব্বা গো এই কাজগুলো একটু আগে এক আল্লাহর বান্দা করে দিয়ে চলে গেছে। ওমর অবাক, তাহাজ্জুদের আগে আমার আগে আসে, প্রতিদিন আমি আসি, আমার আগে আসে। আমি কাজ যখন পেলাম না, তখন কর্মীকে দেখবো, আর কাজের দরকার লাগে না, কে আমার আগে আসে। পরের দিনে এশার নামাজ পড়ে সবাই বাড়ি চলে গেছে। ওমরে ফারুক বলে, আজ দেখবো কোন আল্লাহর বান্দা আসে। এশার নামাজ পড়ে সবাই বাড়ি চলে গেছে, ওমর দরজার পাশে আড়ালে চুপচাপ জায়গায় দাঁড়িয়ে আছে। রাত যখন গভীর হলো, দেখে এক যুবক মুখে কাপড় বাঁধা আছে, চোখ দুটো খোলা, নাক পর্যন্ত ঢাকা, পা 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 করে আসছে অন্ধকারাতে, হাতে কোনো আলো নেই, সাথে কোনো ব্যক্তি নেই, পায়েতে কোনো জুতো নেই, টুকটুক টুকটুক করে দরজার কাছে এসে গেছে। আর দরজার কাছে এসে আওয়াজ দিচ্ছে, এইবারে দরজার আওয়াজ দিয়েছে, যেমনি আওয়াজ দিয়েছে দরজা খুলবে, ওমর জাম দিয়েছে, হাতটা ধরে বলে, মানান্তা, ও আল্লাহর বান্দা, কে তুই? চেহারা খোল, তোকে দেখি কে তুই, এত রাতে আসিস। ও যুবক চেহারা খুলবে না, ও যুবক চেহারা খুলবে না। আরে ওমর ছেড়ে দেবে না, বলছে, শোন আমি ওমর, যদি আমার কথা না শুনিস মরণ ফাইনাল, মরার যদি ইচ্ছা না থাকে চেহারা কর। যুবক বলে, মরবো, চেহারা খুলবো না। দুজনে ধস্তাধস্তি করতে করতে ওমরের হাত পড়ে গেছে, কাপড়ের জোর টেনে দিয়েছে, মুখটা খুলে গেছে। তো দেখে ভিতরে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে। ওমরে ফারুক তরবারি ফেলে দিয়ে পায়ের কাছে বসে পড়ে পায়ে হাত থেকে বলে, ভাই আমিরুল মুমিনিন, আমাকে ক্ষমা করবেন,
আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দাও। হযরত আবু বকর সিদ্দিক বলে, ভাই রে, তোমার জায়গায় আমি হলে ভুলটাও আমি করতাম, তুমি ভুল করো নাই, আর তোমার কোনো অন্যায় হয় নাই। বললে এরকম কাজ কেন? বলছে ওরে ওমর শোন, জীবনে অনেক অন্যায় করেছি, গোপনে পৃথিবীর কেউ জানে না, তাই একটা ভালো কাজ গোপনে করতে চাচ্ছিলাম, পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কাছে বলবো, আল্লাহ গোপনে যেমন ভুলও করেছি, গোপনে আমল করেছি, কমপক্ষে গোপনে গোপনে দুটো মাইনাস প্লাস করে দাও। আর তুমি সেটা জানতে পেরে গেলে ওমর বলে, আমিরুল মুমিনিন, আমি ওটা জানতে চাচ্ছি না, একটা কথা জানতে চাচ্ছি। বললে কি? বলে আমরা কি সব মরে গিয়েছিলাম? আপনি দেশ চালান, রাজ্য চালান, আপনি দেশের আমিরুল মুমিনিন, আপনাকে কেন আসতে হবে? আমাদের বললেই তো হতো, আপনি কেন আসবেন? আর যদি এলেন তো দুটো কারণ, এক নম্বরে এত রাতে কেন আলো নিয়ে এলেন না? আর খালি পায়ে কেন এলেন? চপ্পল কেন পরলেন না? রাস্তাটা ভালো না, কাঁটা আছে, পাথর আছে, আপনার আঘাত লাগতে পারে, তবু চপ্পল খুলে কেন এলেন? সেদিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক বলেছিলেন, ওমরে ফারুক, ভাইরে শুনে রেখে দে, আমার দেশের মানুষ বড় গরিব রে, সারাদিন মেহনত করে সংসার চালায়, রাতে আরামে একটু ঘুমাবে, আমার লাইটের আলো পেয়ে যদি ঘুমটা ভেঙে যায়, আমার জুতোর শব্দে যদি ঘুমটা ভেঙে যায়, তার কষ্ট হবে। আমি আবু বকর সিদ্দিক কি জবাব দেবো? এই ভয়েতে রাতের বেলা জুতো পায়ে দিয়ে কারোর বাড়ির সামনে দিয়ে যাই না। ওই মুসলমানের ছেলে, মুমিনের কষ্ট হবে, জুতো পরে না। একবার ভেবে দেখেন, এমন মুসলমান যদি তৈরি হয়, দেশের যুবক এমন যদি তৈরি হয়, পৃথিবীর কোনো মানুষ কাঁদবে? কাঁদবে না। কোনো মানুষ কষ্ট পাবে? পাবে না। তাই শেষ কথা বলে যাচ্ছি, এতিমের পাশে থাকুন, গরিবের পাশে থাকুন, পৃথিবীর সব থেকে বড় বদলা পাবে তারা। এতিম মিসকিন গরিবকে পাশে নিয়ে দুনিয়া চালাবে যারা। তুলেছি হাত দুখানা ওরা বানা, দরবারে তোমার তুলেছি হাত দুখানা ওরা বানা, দরবারে তোমার ফিরায়ে দিও না গো প্রভু তুমি, আমি গুনহগার, ফিরায়ে দিও না গো প্রভু তুমি, আমি গুনহগার। হাসরে মিজানেতে ফুলসিরাতে এতিমের সাথে করে দিও পার। আল্লাহুম্মা আমিন, জোর আল্লাহুম্মা আমিন। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এত রাতে এই শীতে আমি গুনহগার যা বলেছি, আমার কোনো কথায়, কোনো ভাবভঙ্গিতে কারো হৃদয়ে যদি বিন্দুমাত্র ব্যথা লেগে থাকে, মুসলমান ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। আমি দোয়া চাচ্ছি, আল্লাহ আপনাদের কামিয়াব দান করুক, আর বাকি জীবন আমার মতো পাপীকে সোজা পথে চলার জন্য আপনারা দোয়া করুন। আমি যেন সৎ পথে চলতে পারি, আমি আপনার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আপনাদেরকেও সৎ পথে চলার তৌফিক দান করে। সকল বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।